এই ঘটনা যখন হলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার প্রতি অভিশাপ বর্ষণ হোক সারাদিন, এই কথা নাজিল বলার সাথে সাথে সে একটু পরে আল্লাহ তাআলা নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই সূরা নাজিল হয়ে গেল। সূরা নাজিল হয়ে গিয়ে সাহাবীরা পড়েন এবং এই খবর আবার মক্কায় ছড়িয়ে যায় যে এই নতুন সূরা আসছে। এই সূরা ছড়িয়ে গেল। এখন তার স্ত্রী এই খবর, সূরার খবর পেল, হাম্মালাতাল হাতাবে ওয়ামরাআতুহু, তার বিবি, সে শুনলো মা নাযালা ফি যাওজিহা ওয়া ফিহা মিনাল কোরআন, এই যে একটা সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই সূরাতে আবু লাহাবকে আর তার বিবিকে, মানে ওই মহিলাকে আল্লাহ তাআলা উল্লেখ করে, নাম উল্লেখ করে অভিশাপ বর্ষণ করেছেন। তখন সে আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিশোধ নেবে, কেন এই তাদের বিরুদ্ধে তিনি এরকম সূরার খবর দিছেন। আসলো কাবা ঘরের পাশেই মসজিদে হারামের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, ওনার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আছেন। ওয়া ফি ইয়াদিহা ফিহরুম মিন হিজারা, আর হাতের মধ্যে একটা বড় ধার ওজনী বড় একটা পাথর মহিলা হাতে করে নিয়ে আসছে। এবং সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট নিচ্ছে, আল্লাহ তাআলা তার চোখের মধ্যে এমনভাবে হাইল পর্দার ব্যবস্থা করে দিলেন যে সে দূরে থেকে দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এখন দেখে শুধু আবু বকর আছে, মুহাম্মদ নাই। এখন সে আবু বকরকে বলে, তোমার যে সাথীটা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে খবর এসেছে সে আমার কুৎসা গেয়ে একটা সূরা আবিষ্কার করেছে, আমাদের বদনামি করে, আমার এবং আমার স্বামীর। তোমার খবর বলে যাই, আহু এই পাথর দেখছ, তারে পাইলে এই পাথর দিয়ে তার মুখেরে আমি চুরমার করে দেব। তারপর বলে কি, তুমি তো জানো আবু বকর আমি কবিও, আবার কবিতা শোনাই যাই তোমার ওই বন্ধুর ব্যাপারে। মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। ছড়া বলে গেল যে সে একটা নিন্দনীয় লোক, তার কথা আমরা মানি না, মানব না, তার এই সমস্ত নতুন কথাবার্তা আমরা অস্বীকার করি, কোনোদিন মেনে নেব না, তার দিনকে আমরা প্রচণ্ডভাবে ঘৃণা করি। এই কথা বলে গেল। সুম্মান সারাফাত, তারপরে চলে গেল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, কাকে মারবে সে? ব্যাপার কি, সে আপনাকে খুঁজলো, আপনি তো আমার পাশেই আছেন, কি সে কি আপনাকে দেখলো না? আবু বকর, সে আমাকে দেখতে পায়নি, সে আমাকে দেখতে পায়নি। আল্লাহ তাআলা আমার কাছ থেকে তার চোখটাকে সরিয়ে নিয়ে গেছেন। অন্য রিওয়ায়াতে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমাকে দেখতে পাবে না এভাবে আক্রমণ করতে যখন আসবে, কারণ আমি কোরআন পড়েছি, তাকে দেখেই আমি কোরআন পড়ে ফেলেছি, কোরআনের কিছু তেলাওয়াত করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি যখন কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করে ফেলবেন, আমি এবং আপনার ওই দুশ্মনগুলোর মধ্যে যেগুলো আপনার সঙ্গে দুশ্মনী করে, ঈমান আনে না, তাদের মধ্যে আমি পর্দা ঝুলিয়ে দেব, তারা আপনাকে আক্রমণ করতে আসলে দেখতে পাবে না। আল্লাহ তাআলা আপনাকে লোকদের থেকে প্রোটেকশন দিয়ে ফেলবেন। এই জন্য যারা এইরকম মানে মাঝে মাঝে জিন শয়তান মানুষকে ডিস্টার্ব করে না, তাদের জন্য কোন জিনিস বেশি করে পড়তে হবে? কোরআন বেশি করে পড়তে হবে। তাহলে শয়তান তাদের কাছে আসতে সুযোগ কম পাবে এবং তাদেরকে ডিস্টার্ব কম